الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم दुनिया में मुझे जो भी मिला जितना मिला है दुनिया में मुझे जो भी मिला जितना मिला है सब कुछ मेरी माँ के दुआओं का सिला है दुनिया में मुझे जो भी मिला जितना मिला है सब कुछ मेरी माँ के दुआओं का सिला है खुट्टे में मुझे मितरत सरकार मिली है खुट्टे में मुझे मितरत सरकार मिली है होठों पे तके सैयद अलहसन मिला है सब कुछ मेरी माँ के दुआओं का सिला है दुनिया में मुझे जो भी मिला जितना मिला है सब कुछ मेरी माँ के दुआओं का सिला है माँ बाप के उठे हुए हाथों के बाद दौलत माँ बाप के उठे हुए हाथों के बाद दौलत देखो मेरे मालिक ने मुझे कितना दिया है सब कुछ मेरी माँ के दुआओं का सिला है दुनिया में मुझे जो भी मिला जितना मिला है सब कुछ मेरी माँ के दुआओं का सिला है अजमल में सद सैयद जहरा के सदों का अजमल में सद सैयद जहरा के सदों का के दिल में मेरे हुसैन की अम्मा की हया है सब कुछ मेरी माँ के दुआओं का सिला है दुनिया में मुझे जो भी मिला जितना मिला है सब कुछ मेरी माँ के दुआओं का सिला है सब कुछ जमे जाएगा धन दौलत টাকা পয়সা ঘর বাড়ি এই ইমারত পেলাম কোত্থেকে কি বলছি ভালো করে শোনেন আমি জানি অনেকে রাস্তাঘাটে দোকানে বাজারে বসে বসে শুনছেন অনেকে বাড়িতে বসে বসে শুনছেন গুনাহগার শুরুতে কি বলছে ভালো করে শোনেন ওটা কি বাপ ওটা কি বলেন তো বন্ধ করতে মা বোনেরা শোনেন কি বলছে মনে ব্যথা নেবেন না ছেলেরা শখসাদ করে আপনাদের একটা মেশিন করেছে ওই অডিও মেশিন বলে তাই তো পর্দার আড়ালে আপনারা দেখার জন্য মা আপনার একটা মেশিন করেছে ওটা আমি বন্ধ করে দিলাম ছেলেদের শখ আপনাদের শখ দোয়ার মাহফিলে হুজুরা আসবে আমরা দেখব হ্যাঁ কি না এই করছি ওটা শুইয়ে দাও ভেঙে দাও ঠ্যাং ভেঙে দাও সব খুলে দাও একদম সব খুলে দাও মা বোনে ভালো করে শুনবেন মনে ব্যথা নেবেন না
আমি ওইটা বন্ধ করে দিলাম। কেন? শরীয়তের হুকুম হলো পর্দা করা ফরজ। মা বলে ভালো করে শুনবেন কি বলছে। শরীয়তের হুকুম হলো পর্দা করা ফরজ। কোন পর পুরুষ কোন মেয়ে মানুষের মুখ না দেখতে পায়, আর কোন মেয়ে মানুষ কোন পর পুরুষের মুখ না দেখে। যেমন 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ ফরজ করেছেন, আল্লাহর কাছে ক্ষমা নয়, মাপ নয়। 5 ওয়াক্ত নামাজ আপনাকে আমাকে আদায় করতে হবে। কঠিন বিমারে পড়েছেন, বিছানার সাথে সাইয়ে আছেন, যা কামদানের কষ্ট হচ্ছে, মৃত্যু সিদ্ধান্ত হচ্ছে, সেই মৃত্যুর বিছানাতে আল্লাহ হাত ধরে বেঁচে গেছে। কিন্তু আপনাকে যে 2 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ কাজা হয়ে যায়, আপনি 5 ওয়াক্ত কাজা নামাজ, 2 ওয়াক্ত কাজা নামাজ আদায় করতে হবে, কোনো কথা নয়। যেমন 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ ফরজ করেছেন, 3 ওয়াক্ত আদায় করেছি, 2 ওয়াক্ত আদায় করতে পারি না, আল্লাহর কাছে ক্ষমা নয়, মাপ নয়, 2 ওয়াক্ত কাজা নামাজ আদায় করতে হবে। রমজান মাসে 30টা রোজা আল্লাহ আপনার জন্য ফরজ করেছেন, 28টা রেখেছেন, 2টো রাখতে পারেন না, কঠিন বিমারে পড়ে গেছেন, বিছন সজ্জা হয়ে গেছে, মাপ নয়, ওই 2টো কাজা রোজা আপনাকে আদায় করতে হবে, কোনো কথা নয়। মা বোনেরা, ওই রকম দ্বারা আল্লাহ তাআলা আপনাদের পর্দাকে ফরজ করেছে, পর্দা বুঝতে চলতে হবে, কোনো কথা নয়। তবে আমরা দোষী, আমরা আল্লাহর কাছে কাঁদি যে আল্লাহ আপনি আমাদের তৌফিক দেন, 5 ওয়াক্ত নামাজ, রোজা, পর্দা বুঝতে চলতে পারে, বলুন আমিন। যার জন্য শরীয়তের হুকুম হলো পর্দা করা ফরজ। কোন পর পুরুষ কোন মেয়ে মানুষের মুখ না দেখে, আর কোন মেয়ে মানুষ কোন পর পুরুষের মুখ না দেখে, যার জন্য ওটা বন্ধ করলাম। তাই যদি শরীয়তের হুকুম থাকতো, আপনার পর্দা না থাকবেন কেন? পর্দা খুলে ফেলেন। দেখেন না বাবা, যেটা 3 থেকে 4 করে ঠ্যাং লেগে দিয়েছিলেন, দেখছেন না? শরীয়তে হারাম, চলবে না। শরীয়তে হারাম, চলবে না, কোনো কথা চলবে না, কোনো অজর চলবে না, কোনো নাচা চলবে না, সারা পৃথিবীতে চলবে, তাম জগতের ভিতরে চলবে, নাচারে চলবে, হ্যাঁ চলবে। আল্লাহর ঘর মসজিদের ভেতরে কোনো কথা চলবে না, বেরিয়ে যাও, মসজিদের বাইরে যাবার করো। মসজিদ কার ঘর? জোরে বলেন। কেবল আমার আল্লাহ ইবাদতের জায়গা। নামাজ পড়ো, আল্লাহ খুশি করো, আল্লাহকে রাজি করো, সোজা ঘরে চলে যাও। মসজিদে মাথা তুলে কথা বলতে চাও না। গোরস্থান, কর্মস্থান, যেটা আমার আপনার শুভার জায়গা, খুব সাবধান। কোথায় ঢুকছো? কোথায় ঢুকছো? গোরস্থান, যে কোথাও কথা বলছো, কোথাও হাসি তামাশা করছো, পায়ের নিচে কারা আছে দেখো। তোমাদের পায়ের নিচে কত বড় নামাজি, জাকিরিন, আল্লাহর মহবুব বান্দারা শুয়ে আছে। দাদা হলো আমলের মানুষ শুয়ে আছে, বড় হুজুর নহজকের সহবতের মানুষ শুয়ে আছে, ক্যানি হুজুরের, মাস্তান হুজুরের সহবতের মানুষ শুয়ে আছে, খেড়িয়া হুজুরের সহবতের মানুষ শুয়ে আছে, সব আল্লাহর ওলিরা শুয়ে আছে। কত নামাজি, কত দরবেশ, কত ফকির, কত মজ্জ মানুষ, সব কাতার পর কাতার দিয়ে শুয়ে আছে। পাটা কোথা ফেলছো? সাবধান, বিয়াদে বলে পাটা কেটে নেবে। যা পারো করো, গোরস্থান বাইরে করো, গোরস্থানের ভেতরে। দোয়ার মাহফিল, এখানে কোনো কথা চলবে না। নিয়মে বসো, কাজ মিটাও, ঘরে চলে যাও। যা পারো করো, এই গণ্ডির বাইরে করো, গণ্ডির মধ্যে করা যাবে না। আল্লাহ যেন আপনাকে আমাকে আপনার ছেলেদের মেনে চলার তৌফিক আল্লাহ দান করুন, আমিন। যাক, যে কথা আসছিলাম, কি কথা বললাম? আমি আগে বলেছি যে শুরুতে কটা কথা খেয়াল করছেন, স্পষ্ট শুনছেন আপনারা? যে ঘরে শুয়ে আছেন, ঘরটা কার? যে ঘরে খানা পিনা চলছে,
নাস্তা পানি চলছে, বাবা বাড়িটা কার? বাড়িটা তো আপনার নয়, বাড়িটা পেলেন কোত্থেকে? যে ঘরে এসি চালিয়ে বালিশে মাথা দিয়ে শুয়ে আছেন, শুয়ে আছে, ও ভিটেটা কার? ও ভিটে তো আপনার নয়, ও ভিটেটা পেলেন কোত্থেকে? যে জমিতে চাষ করে ফসলটা বাড়িতে আনছেন, ও জমিটাও তো আপনার নয়। আর বলবো না, আর বলবো না। ঘরে বালিশে মাথা দিয়ে শুয়ে শুয়ে চিন্তা করেন সত্যিকারের ঘরটা কার, এই বাড়িটা কার, এই বিল্ডিংটা কার, এই ইমারত কার, এই ভিটেটা কার? যে মা বাপ এত কষ্ট করে জমি জায়গা, ধন দৌলত, টাকা পয়সা, ঘর বাড়ি, এই ইমারত আপনাকে আমাকে দিয়ে চলে গেলেন, আর সেই মা বাবার হকটা ঠিক নিয়মে আদায় করবো না, আল্লাহ আপনাকে আমাকে ছাড়বে না। মা বাবার হক আপনাকে আমাকে ঠিক নিয়মে আদায় করতে হবে। যদি আমরা আমাদের মা বাবার হক ঠিক নিয়মে আদায় না করে যাই, আমার আল্লাহর কাছে আপনাকে আমাকে আটকা পড়তে হবে। মা বাবা আশা করে, আমাদের কবরবাসীরা আমাদের আশা করে না, এতটুকু আশা করে যে আমাদের ছেলেরা, আমাদের নাতি পোতারা কখন একটু কলমা শরীফ, একটু দরুদ শরীফ, একটু কোরআন শরীফ তিলাওয়াত করে আমার আল্লাহকে খুশি করবে। আমার আল্লাহকে খুশি করতে পারলে আমার আল্লাহ খুশি হয়ে তাম কবর বাঁধলো, কবরে খুশিতে শান্তিতে রেখে দেন। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই জায়গাটাই হলো আমার আপনার কবরে শান্তি পাওয়ার জায়গা। এইসব জায়গার নিয়মে বসতে হয়, একটু সময় দিতে হয়। যে মা বাপ নামাজে বসে কেঁদেছে দুটো হাত তুলে, যে মা বাপ দোয়ার বর করতে, সব কিছু আল্লাহ দিয়েছে, দুনিয়ার মুখ দেখালেন, আর সেই মা বাবার হক আদায় করবেন না। আল্লাহ যেন আপনাকে আদায় করার তৌফিক আল্লাহ তাকে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা नाते सरकार की पढ़ता हूँ मैं, नाते सरकार की पढ़ता हूँ मैं, बस इसी बात से घर में मेरा रहमत होगी। एक तेरा नाम वसीला है मेरा, एक तेरा नाम वसीला है मेरा, रंजगा में भी इसी घर रहमत होगी। ये सुना है कि बहुत घोर आदरी होगी, कब्र का खौफ न रखना ये दिल, कब्र का खौफ न रखना ये दिल, वहाँ सरकार की चेहरे की जियारत होगी। जरा হবে না, আরো জোরে হবে না, আরো জোরে হবে না। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। রাগ করছে নাকি গো? হ্যাঁ, শরীয়তের কথা খুব কড়া, আল্লাহর আইনের কথা খুব কড়া। ওয়াজ তো শুনছেন, ফুরপা শিবের জমিতে গুনাহগার আমি আপনাদের কাছে ওয়াজ শোনাতে আসিনি, ওয়াজ করতেও আসিনি, এসেছি দীর্ঘ বেশ কিছুক্ষণ পরে এসেছি আপনাদের সকলের দোয়া নিতে, আর এসেছি দোয়া দিতে। আল্লাহ যেন আপনার সকলের দোয়া কবুল করে বলুন আমিন। কথা বলেন না, ইমাম সাহেব চলে গেল, ইমাম সাহেব চলে গেছে। বহু চেষ্টা করেছে আনার বাবাজিরা, গ্রামে আনার খুব চেষ্টা করেছে, আসেনি, আসা হয়নি, খালি পূর্বাস ছুটছে, সময় দিতে পারেন। আসা হবে না, আসবো না, ছেলেদের তরফে বারবার ফোনের পর ফোন, ফোনের পর ফোন, ফোনের পর ফোন। তারপরে আমার বাবাজি, আমার এই মনির ইসলাম বাবাজি, আমার জানাব
মরহুম ইবাদত শেখ ভাইয়ের ভাই, তাই তো আদলের কাছে আছে, এর পরে ঠিক ওখানে এসে হাজির দিয়ে আগের বছর এসেছিলাম, এবারও এসেছি। বাবাজিরা খবর পেয়েছে, হয়ে পেরেছে, একটুখানি আসতে হবে। তাই গুণাগার এসেছি, আপনার খুশি তো? যেটা বলেন আমি এসেছি, আমি আপনাদের কিছু নিতে আসিনি, এসেছি আমি আপনাদের কাছে কিছু নিতে আসিনি, কিছু দিতে এসেছি, দিয়ে চলে যাবো। ওয়াজ তো শুনছেন মাশাআল্লাহ, প্রত্যেকদিন শুনছেন ওয়াজ তো প্রত্যেক দিনই শুনছেন। আজকে আমার দুটো প্রোগ্রাম, এইটালি তিনটি, ভালো করে বুঝবেন। সব ছেড়ে দিয়ে আমি ঠিক আছে আমি যাব চৈত্র মাসে, ফাল্গুন চৈত্র মাসে এলাকায় সময় দিতে পারে আসি। এই কার্তিক অজ্ঞান পৌষ মাঘ, এই কার্তিক অজ্ঞান পৌষ মাঘ পর্যন্ত আপনার উত্তর 24 দক্ষিণ 24 নদিয়া মুর্শিদাবাদ মালদার কাছে, আর মাঘ মাস শেষ হয় গুণাগাড়ি গায়ের চোখে জঙ্গল মহল কিষান এলাকা, এলোড়া, রায়পুর, ঝাড়খণ্ড, বিহারের বর্ডার কাছে করে পুরুলিয়া, ছাতনা, মুকুটমণিপুর, সুলির পাহাড়ি, সোনামুখী হাট, পুণ্যপানি হাট, ঘোড়াধারা হাট, সবাবার হাট, পাঁচুই হাট, মণিপুর হাট, নরঘাট হাট, হলদিয়া, দীঘা, কাঁথি, এগরা, বেলদা, কন্টাই, খড়গপুর, নন্দীগেরা, কেশপুর, ন্যাদৌল, চংকাইতলা, আঙ্গারিয়া, গড়বেতা, পুনিশোল, ভিকুটি, বাদুড়া, পচিডাঙ্গা, ছাতনা, খাতরা, তাঁতিকাটা, নারগাছুলি, সিমলাপাল, দোগরিয়া, রেন্টাকোলা, কেটারডাঙ্গা, মড়া, রাজপুর, বগডহরা, আমডহরা, জামশুলি, খড়কাশুলি, হেতগোড়া, হেতগোড়া, জুনবেরিয়া, ঢ্যামনামারা, ঢ্যামনামারা নাম শুনছো তো নাকি গো? সব আদিবাসী এলাকা, সব আদিবাসী ভাইদের এলাকা, তার মাঝে আমাদের মুসলিম ভাইয়ের এলাকা, সব জঙ্গল, জঙ্গল করে জঙ্গল ভেদ করে প্রত্যেক দিন চলে যায়। প্রত্যেক দিন গুণাগারে গাড়ি চালায় 500 600 500 600 500 600 ছুটে যায়, খালি আপনার দেখা সাক্ষাৎ করে চলে আসে। ছেলেদের আবদার, হুজুর আপনি আওয়াজ করতে, আপনি আসেন, হাজিরি চলে খালি যায়। সেখানে সব মহল চলছে এখন, সেদিকে সব কাজ মিটিয়ে দিয়েছি। আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন একদম ঘোর বৃষ্টি, পানি, ঝড়, তুফান চলছে, সেখানে সব কাজ মিটিয়ে আশ্বিন মাস শেষ, ব্যাস কার্তিক মাস আপনার এলাকা আসে, আর সেখানে সব মহল চলছে। মহল, খাজুর মহল, গুণাগার জলসা করি, খাজুর মহলের তালমহল জলসা করি, পাথর টিম তাদের জলসা করি, মরণ টিম তাদের জলসা করি, কুয়া মহল তাদের জলসা করি। আমার কথা বলেন, ছেলেরা নিয়ে যায়, আমার সম্বন্ধে আপনারা কিছু বুঝতে পারবেন। আপনার এইসব এলাকার শ্রম দিয়ে চলে গেছি, ধামাখালি, তুষকালি, বরতুষকালি, নেবুখালি, চুনকালি, জেলেখালি, লাউখালি, চুচাখালি, পানিখালি, নির্দেশখালি, খিরিশখালি, হিঙ্গলগঞ্জ, রোমাপুর, যোগজবান, মাধবকাটি, শীতলকাটি, ক্যানিং, অমরবেড়িয়া, পাতিখালি, দক্ষিণ পাতিখালি চলে আসে, মৌখালি, হেড়োভাঙা, সাতবিঘাট, অর্জুনতলা, মাকালতলা, ঘোটেশ্বর, জেজেরাইট, কালরাইট, চনেশ্বর, ভাঙুর, আরেন্দা, ঘটটগর, রামনগর, কাকদ্বীপ, নামখানা, পাতবদিবা, ঢোলা, ঢোলা মাদাপাড়া, রায়দিঘি, রাক্ষসখালী, বুদ্ধমূল, হারু পয়েন্ট, ঝালবাড়ি, ডায়নো হারবার, মোটর সাইকেলের শ্রম দেওয়া আছে, এই এলাকা মোটর সাইকেল শ্রম দিয়ে গেছি। আমার সঙ্গে আপনারা বুঝতে পারবেন না, খালি একটু ওইদিকে চলে যায় একদম সোজা। আমি উত্তর চুয়া বলি, মুদিপাড়া, নদীপাড়া, কাউকেপাড়া, ইয়াদপুর, শেরপুর, 84, উত্তর গোবিলা, শানপুকুর, সাংবেড়ে, মাটিয়া, ধানপুরা, বেদনপুরা, সহায়, খাঁপুর, রোদনপুর,
বরুণী, মাঝবনি, দক্ষিণমণি, বেকি, বেকি, শ্রীনগর, খোলাপোতা, তারাগণি, হাসনাবাদ, কোদালিয়া, পিপা, দেবভোগ, লন্ডি, কাঠিয়ার, খড়গাছি, পোড়গাছি, বাঁকড়া, তেতুলিয়া, বাগজেলা, বাদুরিয়া, গোবর্ধন, সরকার, গোবর্ধন, গসপুর, মেটেগাছি, ঝঞ্ঝনে, বাগদা, বাক্সা, পাটগাছা, হালেঞ্চা, মধুপুর, বয়রা, এখন তো সব উত্তর চোখ না। আমার সম্বন্ধে আপনি বুঝতে পারবেন না। আপনি এলাকা যারা মাছের ব্যবসা করে, যারা মাছ দিয়ে ছুটে ছুটে বাইরে বাইরে চলে যায়, যারা গরুর ব্যবসা করে, যারা সবজির ব্যবসা করে, তারা বুঝতে পারবে। যারা মধুর ব্যবসা করে তারা বুঝতে কোথাকার কথা বলছে। আসি না আপনার এলাকায়, সব মিটে গেছে। আগে আল্লাহ খেদমত করিয়েছেন, হুজুরুল্লাহ দরবার থাকতাম, হুজুরুল্লাহ সিলসিলার বাগানে খেদমত করে গেছে। আমরাও চাইতাম আল্লাহ যত হায়াতে রাখবেন, এই ফুরপাশি পীর মুজাদ্দিদ জামান দাদাবের সিলসিলার বাগানে খেদমত করতে পারি। যত আল্লাহ তারা খেদমত করিয়েছেন করে নিয়েছি। শুনছেন না? মোটর সাইকেল আর সময় দিতে পারে। আল্লাহ সকলে হায়াতে দারাজ করেন, সকলকে ভাই ভাই মিনু ঠিক শরীয়ত মধ্যে চলার তৌফিক আল্লাহ দান করুন, আমিন। মাইকেলা বদমাইশি করছো তুমি, বারবার গুঁজা মারছো কেন? বসে বসে মাইকে বদনাম করবো, মাথা খারাপ হয়ে যাবে। বেশি ভারী ঘাটবে না, যেটা রেখেছে আবার রেখে দেবে। আল্লাহুম্মা সাউন্ড একটু পড়ো, হালকা বেরিয়ে ছেড়ে দাও, সরে পড়ো। ওই জন্য আমার আলের লুকিয়ে আছে। नाते सरकार की पढ़ता मैं, बस इसी बात से घर में मेरा रहमत होगे। एक तेरा नाम ओसीला है मेरा, रंजगा में भी इसी घर रहमत होगे। ये सुना बहुत घोर आदरी होगी, कब्र का खौफ न रखना ये दिल, कब्र का खौफ न रखना ये दिल। सरकार की चेहरे की जियारत होगी। आरो जरा होगा ना, और उधर होगा ना। वहाँ सरकार की चेहरे की जियारत होगी। कभी यासीन, कभी ताहा, कभी वल्लैल आया। कभी यासीन, कभी ताहा, कभी वल्लैल आया। जिसकी कसमें मेरा रब खाता है, जिसकी कसमें मेरा रब खाता है। ए दिल कसे मेरा महबूब की सूरत होगी। ए दिल कसे मेरा महबूब की सूरत होगी। हशर का अजब देखने वाला होगा, हशर का दिन भी अजब देखने वाला होगा। जुल्फ़ो लहरा के ओ जब आएंगे, जुल्फ़ो लहरा के ओ जब आएंगे। फिर कयामत में भी खुद एक कयामत होगे। আচ্ছা বলছি, সমস্যা তো মাইক আর বদমাইশি করছে, মাইকের সাউন্ডটা কমিয়ে দিয়েছে। প্রথমে দিয়ে ঠিক করে দেওয়া বন্ধ করে দিয়েছে, বলে দাও।
পরিষ্কার করো। সাউন্ডটা দিয়ে আবার বন্ধ করে দিয়েছে। কিয়ামত হবে, বিচার হবে হাসরের ময়দানে। কিয়ামত হবে, বিচার হবে। বিচার হবে আমার আল্লাহ, আমার আল্লাহ বিচার করবেন। কিসের বিচার? আল্লাহর আইনের বিচার, শরীয়তের বিচার হবে। আল্লাহর পরীক্ষা পাশ করলে আল্লাহ জান্নাত দেবেন, পরীক্ষায় ফেল করলেই জাহান্নাম। ঈমান ওয়ালা হলেই আল্লাহ জান্নাত, ঈমান হারা হলেই সর্বনাশ। এই তো দুটো জিনিস, জান্নাত আর জাহান্নাম নিয়ে এত মারামারি, এত পিটাপিটি, এত চেঁচামেচি, এত হুড়োহুড়ি, এত মাসনা মাসাইল, এত ফতোয়া ফরজ, এত হাদিস কোরআন, এত ফিকহ উসুল, কি নিয়ে? এই জান্নাত আর জাহান্নাম নিয়ে। আল্লাহর পরীক্ষা পাশ করলেন, আল্লাহ জান্নাতে জান্নাতবাসী হয়ে গেলেন। পরীক্ষা ফেল, জাহান্নামে ফেলে জাহান্নামবাসী, বিচার হয়ে গেল। হাশর का दिन भी আযাব देखने वाला होगा। সেই কঠিন মুসিবতের ময়দানে, হাসরের ময়দানে আযাববাসীরা, হাসরবাসীরা দেখছেন বাদশা আসছে। বাদশা কে? আমাদের নবীজি, নবীদের নবী, নবীদের সরদার, নবীদের পয়গম্বর, पैगंबर पैगंबर आका नामदार दुल्हा मदीना ताजदार मदीना प्यारा नाम बाबा मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम हाथ हिली हिलिए माथा चुल दुलिदा আসছে। মাইকেলা প্রথমে যে আওয়াজটা ছিল ওই আওয়াজ সাউন্ড দিয়ে দাও। সাউন্ড তুমি গন্ডগোল করে দিয়েছো। সাউন্ডটা যেমন ছিল প্রথমে ওটা করে দাও, নাই ডিস্টার্ব হবে। বারবার তোমায় ব্যস্ত করবো বাবা। যেমন ছিল ওরকম করে দাও, প্রথমে যেমন দিয়েছিলে। কি কথা বললাম? হাসরবাসীরা আযাববাসী দেখছে কে আসছে? আমাদের নবীজি হাত হিলি হিলিয়ে মাথা চুল দুল দিয়ে আসছে। সোজা এসে আল্লাহর কাছে সেজদা, আল্লাহ এরা সব আমার উম্মত, এরা সব আমার উম্মত। এরা যে অন্যায়, যে দোষ, যে গুনাহ, যে পাপ, এদের ক্ষমা নাই, মাপ নাই। আল্লাহ আপনি এদের গুনাহ খাতা মাফ করে দেন। আমার আল্লাহ বলে, আমার হাবিব আপনি মাথা তুলুন, মাথা তুলুন। নবীজি মাথা ওঠাবেন না, আমার আল্লাহর কাছে সেজদাই করে অজনে কাঁদবেন। নামাজেরা কার কাছে কাঁদে? জোরে বলেন। নামাজেরা কার কাছে কাঁদে? আমার আল্লাহর কাছে কাঁদে, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য। নামাজেরা কেঁদে 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 যেমন আল্লাহকে রাজি করে ফেলে, আমার আল্লাহ তারা স্বয়ং মদিনা শরীফের জমিন থেকে আমার নবী পাকের সঙ্গে আল্লাহর নামাজি বান্দা দিদার সাক্ষাৎ মিলিয়ে দেন। জোরে বলেন। আমার নবী পাক আমার আল্লাহ সেদের কাঁদছেন আল্লাহকে রাজি করার জন্য। আল্লাহ গো, আপনি যাদের জাহান্নামে জেলমাত কাটতে পাঠিয়েছেন, যাদেরকে জাহান্নামে জেলমাত কাটতে পাঠিয়েছেন, ওরা হলো আমি নবীর উম্মত। ওরা যে অন্যায়, যে দোষ, যে গুনাহ, যে পাপ, ওদের ক্ষমা নয়, মাপ নয়। আল্লাহ গো, আমি নবীর খাতিরে ওদের গুনাহ খাতা মাফ করে দেন। আমার আল্লাহ বলবেন, আমার হাবিব, আয় আমার হাবিব, আমি রব, আমি আল্লাহ আপনাকে ওয়াদা দিচ্ছি, আপনি মাথা তুলুন। আমি রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার খাতিরে আপনার এই तमाम উম্মতের গুনার খাতাকে মাফ করে দেব। জোরে বলেন, জোরে বলেন। কার খাতিরে? জোরে বলেন। আমার নবীজির খাতিরে। তাহলে দীর্ঘ 1 বছর পরে কি হলো? ছেলেরা এত কষ্ট করে বিশাল প্যান্ডেল, জিনাটা, লাইট, মাইক, চুমকি বাতি দিয়ে সুন্দর সুন্দর তাজা মেম্বার, কার খাতিরে? আমার নবীজির খাতিরে। এই সাজাতে সময় দিতে হয়, একটু বসতে হয়। এখানে বসবেন, কোথাও বসবেন? এখানে বসবেন তো কোথাও বসবেন, বসেন না, মানা করবো না। সারা পৃথিবীটা আমার আল্লাহ বসা জায়গা করেছে। সারা পৃথিবীর জমিটা আল্লাহ বসা জায়গা, বসেন না। কিন্তু এই জায়গাটা আলাদা। এই সাজায় না বসেন, না সময় দেন, কোথাও বসবেন, বসুন না, মানা করবো না। মাশাআল্লাহ, ওয়াজ তো শুনছেন, প্রত্যেক দিনই শুনছে। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে 4টে 5টা 6টা করে স্ক্রিন টাচ ভিডিও ক্যামেরা টিভি চলছে। 1 বছরের বাচ্চা ছেলে, 1.5 বছরের বাচ্চা ছেলে বিছানায় বাড়াচ্ছে, সেও তো হাতে করে ঠেলছে, হ্যাঁ কি না? আর ওয়াজ শুনবেন কেন? তওবা 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 তওবা। ছেলেরা বাবাদের ভালো শোনো কি বলছে। আর ওয়াজ শুনবে কেন?
और শুনতে যে বসবে কেন? ও ভাই সাহেবরা, ও পীর দাদারা, ও আলেম ওলামারা আসছে তো কি হয়েছে, মাথা কিনে নাকি? না না না, যাব না, বসবো না। মন চাই না, অন্তর চাই না, দিল চাই না, নাফস চাই না, যাব না, বসবো না। যাব কোন জায়গায়, বসবো কোন জায়গায়? শরীর জায়গায়। যে জায়গাটা যে বসলে আমার আল্লাহ খুশি হয়, আল্লাহ রসুল খুশি হয়, আমাদের কবরবাসীরা খুশি, ওই জায়গায় বসেন। বসবো কোন জায়গায়? যে জায়গায় বসতে আল্লাহ খুশি হয় সেই জায়গায় বসে বসুন, মানা করবো না। হাক্কানি আলেম আমাদের যে বসেন, শরীয়ত মধ্যে পীর ভাই, পীর যাদেরকে যে বসেন, অস্ত শুনছেন আপনারা? না না না, ছেলেরা, বাবাজিরা, আমি তোমাদের হাতে ধরে বলেছি, আমি এখানে না, সব জায়গায় মানা করি, সব জায়গায় মানা করি। খবরদার, খবরদার, তোমরা কোনো জলসা মাহফিলে যে বসুনি, কোন মিলাদ মাহফিলে যে বসুনি, একদম না। কেন জলসা মাহফিলে যে বসছো? কেন মিলাদ মাহফিলে যে বসছো? না না, আজ যেমন আর বসুন, বসেন, মানা করবো না, একটু নিয়মে শরীয়তি জায়গায় হাক্কানি আলেমরা আমাদের কাছে শরীয়তে পীর ভাই, পীর যাদের যে বসেন, দুয়ার মাহফিলে শামিল হন, আমার আল্লাহ খুশি হবে। আমার আল্লাহকে খুশি করতে পারলে আমার আল্লাহর জান্নাত পুরস্কার পাবেন, বলুন আমিন। অস্ত শুনছেন আপনারা, প্রত্যেক দিনই শুনছেন, আর শুনতে যাওনি বাপ। যার জন্য 4% আমার আব্বাজান ছোট হলে খুব তান্ডি করে বলতেন, জ্ঞানে যারা বোঝে তারা সুদি সারাই, জ্ঞানে যারা বোঝে তারা সুদি সারাই, নাদানের বোঝাইতে কে পারে কোথায়। ছেলেরা শোনো, 4% মজাদের জামান, দাদা হুজুর কেবলা রামাতুল্লাহ গেরে কালেজা টকরা। ছোট হলে বলতেন, বাবা জ্ঞানে যারা বোঝে তারা সুদি সারায়, নাদানের বোঝাইতে কে পারে কোথায়। যারা জ্ঞানী হবে সামান্য কথা বুঝে নেবে, যারা বোঝে না বোঝালো বুঝবে না। বুঝবে কখন? বিদায় নিয়ে চলে যাবার পরে লাশ কাঁধে লাও, সঙ্গে ঝোড়া কোদাল লাও, গোরস্থানে চলে যাও, বাবা কবর করে দাফন দিয়ে দাও, শেষ বোঝা বুঝে লাও। এ ছেলেরা, এই দুনিয়াটা জানার জায়গা, শেখার জায়গা, বোঝার জায়গা। যদি তোমরা এই দুনিয়াতে না বোঝো আর কবে বুঝবি? ছেলেরা, নাম শুনেছো ছোট হুজুরে, তোমরা চোখে দেখোনি। তোমাদের মুরব্বীরা, তোমাদের বাপ চাচারা, বাপ দাদারা দেখেছে অনেকে, আল্লাহর হাওয়ালে রওনা দিয়ে চলে গেছেন। তারা বারহাক বারহাক আল্লাহর জান্নাতবাসী। অনেকে বেঁচে আছে, আল্লাহ হায়াতে রেখেছেন, আল্লাহ হায়াতকে দারাজ করে বলুন আমিন। তোমাদের মুরব্বীদের, তোমার বাপ চাচাদের, বাপ দাদাদের চিন্তা নেই। সেই মুরব্বীরা, তোমাদের বাপ চাচা দেখে, সেই ছোট হুজুরা একটা কথা বলছে, কি ভারী, এই কথার মধ্যে কি ওজন। খুব তান্ডি করে বলতেন, জ্ঞানে যারা বোঝে তারা সুদি সারাই, নাদানের বোঝাইতে কে পারে কোথায়। যারা জ্ঞানী হবে সামান্য কথায় বুঝে নেবে, যারা বোঝে না বোঝালো বুঝবে না। বুঝবে কখন? বিদায় নিয়ে চলে যাবার পরে লাশ কাঁধে লাও, সঙ্গে ঝোড়া কোদাল লাও, গোরস্থানে চলে যাও, বাবা কবর করে দাফন দিয়ে দাও, শেষ বোঝা বুঝে লাও। এ ছেলেরা, এই দুনিয়াটা জানা জায়গা, শেখার জায়গা, বোঝার জায়গা। যদি তোমরা এই দুনিয়াতে না বোঝো আর কবে বুঝবে? দুনিয়াতে বুঝলে না বাবা, যাও, বিদায় নিয়ে চলে গেলে, দাফন দিয়ে দিয়েছে কবরে, শুয়ে শুয়ে বোঝো, কিয়ামত পর্যন্ত আর কেউ বোঝাতে যাবে না। এখানে তো আমরা না বুঝি, কোথা বুঝবো? আরো হুজুর কেবলারা বলতেন, কি ভারী, কি ওজন কথার মধ্যে। বাবাজিরা, হ্যাঁ ছেলেরা, যে যার সোহবতে বসবে, কিয়ামতের তার সঙ্গে হাসর হবে। হ্যাঁ ছেলেরা, কি বলছি ভালো করে শোনো, বাবাজিরা ভালো করে শোনেন, এই কথার মধ্যে কত ওজন। বাবাজিরা, যে যার সোহবতে বসবে, কিয়ামতের ময়দানে তার সঙ্গে হাসর হবে। ছেলেরা, তোমাদের মুরব্বীদের চিন্তা নেই,
তোমাদের বাপ চাচারা বাপ দাদারা সেই সব আল্লাহর ওলিদের সোহবতে উঠা বসা করেছে। তোমাদের বাপ চাচারা বাপ দাদার ঈমানওয়ালা 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 ঈমানওয়ালাদের সোহবতে উঠা বসা। নিঃসন্দেহ তোমাদের মুরব্বীরা তোমাদের বাপ চাচারা ঈমানওয়ালা ঈমানওয়ালাদের সাথে আল্লাহর ওলিদের সাথে আমার নবী পাকের সঙ্গে আল্লাহ জান্নাতে গিয়ে আল্লাহ দিদার সাক্ষাৎ পাবে। একবার জোরে বলেন। ছেলেরা তোমরা চিন্তা করো আমাদের কি হবে, বাঁচার রাস্তা নেই। আজ মরলে কি গো, জোরে বলেন, আজ মরলে কাল দুদিন ক্ষণেকের মোসাফের, ঘরে চলে যাবেন, চলে যাব, সাথে কি নিয়ে যাবেন, কি নিয়ে যাব, এই সব চিন্তা করে দোয়ার মাপলে বসবে। তোমরা বসো, মানা করব না। দুনিয়া চিন্তা করলে এসে বসলে দুনিয়া পাবে, ঈমান আমল আখিরাত আল্লাহর জান্নাত পাওয়ার আশায় বসলে আল্লাহর জান্নাত পুরস্কার পাবেন। বলুন আমিন। এই জায়গাটাই হলো আমার আল্লাহর জান্নাত পুরস্কার পাওয়ার জায়গা। এই সব জায়গাটা নিয়মে বসতে হয়। আমরা বুঝি না, বোঝাবে কি, শিখাবে কি? বোঝাবার মানুষ, শিখাবার যারা ছিলেন সব একের পর এক একের পর এক আল্লাহর হাওয়ালে আমাদের চলে গেছে। ওয়াজ তো শুনছেন আপনারা, আমি ওয়াজ শোনাতে আসিনি আপনাদের কাছে, আর ওয়াজ করতে আসিনি, এসেছি আপনাদের সকলের দোয়া নিতে, এসেছি দোয়া দিতে। আল্লাহ যেন আপনার সকলের দোয়া কবুল করেন। বলুন আমিন। ওয়াজ তো শুনছেন, ওরে বাপ রে, আল্লাহর আইনের কথা, শরীয়তের কথা খুব পড়া, যার জন্য আমি ছেলেদের খুব টানি করবো, সব করো, সব করো, এই জায়গাটা বাঁচাও। মসজিদ, আল্লাহর ঘর, গোরস্থান আমার আপনার শোবার জায়গা, আর নবী পাকের ঘর, মাদ্রাসা, আর এই দোয়ার মাহফিল কঠিন জিনিস, আমরা বুঝি না, বোঝাবে কি? আল্লাহ যেন আপনার সব ছেলে বুঝার শিখার তৌফিক আল্লাহ দান করুন। আমিন। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাই বলে, বিলাল ফজরে আজান দিয়ে দাও। যে বিলাল হুজুর মদিনার মসজিদে মুয়াজ্জিন, নবীজি হলেন ইমাম, নবীজি নামাজ পড়ায়, বিলাল হুজুর আজান দেয়, নবীজি ইমামতি করেন, বিলাল হুজুর মুয়াজ্জিনি করেন। যে বিলাল হুজুর আছেন আমার নবী পাক বিলাল ফজরে আজানের সময় খেয়ে গিয়েছে, আজান দিয়ে দাও। বিলাল আজান দিলেন, ফজরের নামাজ আদায় করলেন। নামাজ আদায় হয়ে যাওয়ার পরে নবী পাকের সাহাবাদের কাছে আমার নবী পাক ডাকলেন, বিলাল যাও, চলে যাও, এই মদিনা আমাদের জানিয়ে দাও, যারা আমি নবীর সঙ্গে জিহাদের ময়দানে গিয়ে শাহাদাতের পানি পান করতে পারবে, আমার আল্লাহ তাআলা তাদের জান্নাত পুরস্কার দেবে। যারা আল্লাহ জান্নাত পুরস্কার পেতে চাও, যারা আল্লাহকে পেতে চাও, আমি রাসূলকে পেতে চাও, মদিনার মধ্যে সম্মুখে চলে যাও। যে বিলাল ভোর ভোর ফজরের নামাজ আদায় করে নিয়ে সকাল সকাল মদিনার রাস্তা দিয়ে বলতে বলতে যায়, ওরে মদিনার মানুষেরা, নবী পাকের সাহাবারা, আমার নবী পাক বলেছেন, যারা এই দিনকে বাঁচাবার জন্য, ইসলামকে বাঁচাবার জন্য এই মাথায় টুপি, এই দাড়ি, এই লিবাস পোশাককে হেফাজত করার জন্য যারা আমার নবী পাকের সঙ্গে জিহাদের ময়দানে গিয়ে শাহাদাতের পানি পান করতে পারবে, আমার আল্লাহ তাআলা তাদের জান্নাত পুরস্কার দেবে। যে বিলাল ভোর ভোর সকাল সকাল মদিনার রাস্তা দিয়ে বলতে বলতে যায়, নবী পাকের সাহাবী ফজরের নামাজ আদায় করে নিয়ে নামাজ পাঠের মধ্যে বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করছিলেন। সেই বিলালের গলার আওয়াজ, সেই বিলালের গলার শব্দ শোনার সঙ্গে সঙ্গে নবী পাকের সাহাবী ফজরের নামাজ আদায় করে নিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করে নিয়ে দুটো হাত তুলে মোনাজাতে কাঁদতে লাগলেন, এ রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, যদি আমার এই বাচ্চাটা বড় হতো, উপযুক্ত হতো, আমার নবী পাক জিহাদের ময়দানে পাঠাতাম, শাহাদাতের পানি পান করে আল্লাহ আমি আপনার জান্নাত পুরস্কার পেতাম। মা নামাজ পাঠের মধ্যে বসে কাঁদে, মাসুম বাচ্চা ছেড়ে ঘুমে যায়, মাসুম বাচ্চা ছেড়ে ঘুমতে ওঠে, মায়ের গলা ধরে, মা চলো, আমাকে আমার নবী পাকের কাছে নিয়ে চলো, আমি আমার নবী পাকের সঙ্গে জিহাদের ময়দানে যাব।
শাহাদাতের পানি পান করতে পারলে আমার আল্লাহ জান্নাত পুরস্কার দেবে। মা বলে, না বাবা, নবীজি তোমাকে নিয়ে যাবে নাই। ছেলে একভাবে কেঁদে যায়, দুলে গড়ে দেয়। মা বলে, না বাবা, নবীজি তোমাকে নিয়ে যাবে নাই। মাসুম মাসুম বাচ্চাদের পারমিশন নাই, মাসুম মাসুম বাচ্চাদের হুকুম নাই। মাসুম বাচ্চা ছেলে একভাবে কেঁদে যায়, মা সান্ত্বনা দিয়ে যায়। মা সান্ত্বনা দিতে 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 আমার নবী পাকের দরবারে চলে গেলেন। নবী পাকের দরবারে গিয়ে দেখছেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর হুজুর নবী পাকের খয়রাত সম্মুখে আছেন। আবু বকর, আমার নবী পাকে বলে একটু পারমিশন দেন, আমার এই মাসুম বাচ্চা এসেছে, আমার নবী পাকে জিহাদের ময়দানে যাবে। আমার নবী পাকে বলে একটু পারমিশন দেন। ও আমার মা বোনেরা, ও আমার মুসলমানের ভাইরা, কান খাড়া করে শুনুন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর হুজুর আমার নবী পাকের দরবারে গেলেন। হুজুর বিয়াদে মা করুন, আপনার এক সাহাবী একটা মাসুম বাচ্চা ছেলে কিনেছে। কত সুন্দর হয় চেহারা, ফুটফুটে চেহারা, সেই মাসুম বাচ্চা ছেলে এসেছে, আপনার জিহাদের ময়দানে যাবে। নবীজি বলে, আবু বকর সাহাবীকে বলে দাও মাসুম মাসুম বাচ্চাদের পারমিশন নাই। আবু বকর সাহাবীকে যে বলছেন, এই নবী পাকের সাহাবী, নবীজি বললেন এই মাসুম মাসুম বাচ্চাদের পারমিশন নাই, এই বাচ্চাকে আপনি নিয়ে চলে যান। মা বলছে, কচি। আবু বকর কি বলছে, শোনো, তোমাকে এত করে বললাম, এত করে বোঝাচ্ছি, নবীজি তোমাকে নিয়ে যাবে না, মাসুম মাসুম বাচ্চাদের পারমিশন নাই, তুমি আমার কথা শুনলে না, কেঁদে যাচ্ছ। আবু বকর কি বলছে, শোনো। আবু বকর কচি, যাও, তুমি বাড়ি যাও, নবীজি বলে তোমাকে নিয়ে যাবেন, তুমি যখন বড় হবে নবীজি তোমাকে নিয়ে যাবে। মাসুম বাচ্চা ছেলে মন খারাপ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে মন পরিবর্তন, মন শুকনো করে দাঁড়িয়ে আছে। মা বলছে, দেখছো, তোমাকে এত করে বলছি, শুনছুনি, চলো চলো বাবা। মা সান্ত্বনা দিতে দিতে আমার নবী পাকের দরবার থেকে মদিনা রাস্তা দিয়ে যেতে 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 দীর্ঘ বেশ কিছু চলে যাওয়ার পরে মাসুম বাচ্চা ছেলে ঝরঝর করে কাঁদে, মা চলো চলো, আমাকে আমার নবী পাকের কাছে নিয়ে চলো, আমি আমার নবীর পাশে দেখা করব, আমি আমার নবীর পাশে কথা বলবো। মা বলে, না বাবা, মাসুম মাসুম বাচ্চাদের পারমিশন দেবে না। শুনছেন তো নাকি গো? আমি একটুখানি কথা কিছুক্ষণ বলবো না, শেষ করে দেবো। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? একটুখানি শুনে নেন। আমি ওয়াজ করতে আসিনি, আমি একটুখানি আপনাদের বোঝাতে চাইছি, আমি কাউকে দিয়ে বোঝাবো না। একটা বাচ্চা ছেলেকে সামনে রেখে বোঝাচ্ছি। একটা মাসুম বাচ্চার সন্তানকে মা বোনের ভালো করে শুনবেন, সামনে রেখে আপনি একটু বুঝিয়ে যাবেন। ওয়াজ তো শুনছেন আপনারা, তাও না না না, অসুবিধা যেওনি বাপ, আমি মানা করে যাচ্ছি, কোন জলসা মাহফিলে, মিলাদ মাহফিলে এসে যে বসুনি বাপ, আমি আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি। আর ওয়াজ শুনবে কেন? ওয়াজ শুনতে যাবেন কেন? ওয়াজ শুনতে যে বসবেন কেন? 24 ঘন্টা তো নিয়ে পড়া আছেন, প্রত্যেকটা বাড়িতে হাত নিয়ে পড়া আছে। কেন মোল্লা মৌলবীদের ও ভাই সাহেবদের পিয়েতে যে বসছো যে, হ্যাঁ, তোমাদের নফসে ধাক্কা মারছে, কাকে ঈমান বিক্রি করব, কাকে ঈমান বিক্রি করব, কাকে ঈমান দেবো। হাতে হাতে এসে গেছে সোশ্যাল মিডিয়া, ইটিভি চলছে, লাইভ চলছে, ভিডিও ক্যামেরা চলছে, তো সব হাতে এসে গেছে। বড় মাওলানা, বড় মুফতি সাহেব, বড় আলেম, বড় মুহাদ্দিস হাফেজ, কাকে ঈমান বিক্রি করব, কাকে ঈমান দেবো, কাকে ঈমান দেবো। ছেলেরা তোমাদের হাতে ধরে বলছি, খবরদার, ঈমান কাউকে দিতে চাও না, ঈমান কাউকে বিক্রি করতে চাওনি। ও মোল্লা মৌলবীদের, ও ভাই সাহেবদের, ও আলেম ওলামাদের বক্তব্য শুনে, ওয়াজ শুনে ঈমান দিতে চাওনি, সর্বনাশ হয়ে যাবে।
তোমাদের ঈমানটা দিয়ে দাও, তোমাদের ঈমান বিক্রি করে দাও। যে তোমার দাদুটা মসজিদে নামাজ পড়ে লাঠি ধরে কাঁপতে কাঁপতে ঘরে যাচ্ছে, যে দাদু দেয়াল ধরে ধরে উঁচু করে নামাজ পড়ছে, যে আবেদা সালেহা মা দাদি নামাজ পড়ার মধ্যে জড়সড় হয়ে তসবিহ নিয়ে বসে আছে, এই ছেলেরা যাও, ওই দাদুকে তোমার ঈমানটা দিয়ে দাও, ওই দাদিকে ঈমান দিয়ে দাও, ওই নামাজি জায়গায় ঈমানটা বিক্রি করে দাও। তথাপি ওই মোল্লা মৌলবী বিক্রি করতে যাও না। ও মোল্লা মৌলবীদের, ও ভাই সাহেবদের পীরদের বিক্রি করে ঈমান হারা হয়ে মরবে, একদম নয়। তোমার দাদু দাদি ও নামাজি যাকে ঈমানওয়ালা যাও, তোমার দাদু দাদিকে ঈমান দিয়ে দাও। নিঃসন্দেহ তোমরাও তোমার ওই দাদু দাদির সঙ্গে ঈমানওয়ালাদের সাথে, আল্লাহর ওলিদের সঙ্গে, আমার নবী পাকের সাথে আল্লাহ জান্নাতে গিয়ে আল্লাহ দিদার সাক্ষাৎ পাবে। এটাও যদি হতে না পারো, এই দুঃখের কথা কাকে বলবো? না না না, একদম না। আমি কি বলছি ভালো করে শোনো। ওয়াজ তো তোমরা শুনছো, ওয়াজ শোনা তো আসেনি, ওয়াজ করতে আমি বাচ্চা একটা ছেলে বলছি। সাহাবী বলছে কোচি নবীজি তোমার চলো, মাসুম বাচ্চা ছেলে পথে যেতে বলছে, মা আমি আমার নবী পাকের সামনে যে আমার দেখা করব, আমি আমার নবী পাকে দেখা করব, আমি আমার নবী পাকে যে বলবো। তখন মা বলছে, না বাবা, তুমি মাসুম বাচ্চা ছেলে আমার নবী পাকে কি বলতেছি কি বলে ফেলে বেয়াদবি হয়ে যাবে। না মা চলো। মা সান্ত্বনা দিয়ে যায়, ছেলে একভাবে কেঁদে যায়। মা সান্ত্বনা দিয়ে যায়, ছেলে ধুলোয় গড়াগড়ি দেয়। মা বেরোতে মাসুম বাচ্চার সঙ্গে করে নিয়ে অমর হয়ে আঁকা বাঁকা রাস্তা দিয়ে যেতে 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 পুনরায় মদিনা জমিনে আমার নবী পাকের দরবারে পৌঁছে গেলেন। আবু বকর আমার নবী পাককে বলে একটু পারমিশন দেন, আমার মাসুম বাচ্চা ছেলে এসেছে, আমার নবী পাকে দেখা করবে, আমার নবী পাকের কথা বলবে। আমার নবী পাকের সাহাবা আবু বকর আমার নবী পাকের দরবারে গেলেন। হুজুর বেয়াদবি মাফ করুন, বেয়াদবি ক্ষমা করুন। আপনার সেই সাহাবী সেই মাসুম বাচ্চা ছেলেটাকে আবার এনেছে কেন? না আপনার দেখা করবে, আপনার দুটো কথা বলবে। মাসুম বাচ্চা ছেলে আপনার সঙ্গে কথা বলবে। নবী আবু বকর মাসুম বাচ্চা ছেলেকে আমার সঙ্গে কথা বলবে। বাবা আবু বকর ওই মাসুম বাচ্চা ছেলেকে আমার সাথে দেখা করবে। ও আমার মা বোনেরা, ও আমার মুসলমানের ভাইরা, কান খাড়া করে শুনুন। আমার নবী পাকের জীবনে আমার নবী পাক অতি অল্প বয়সে আব্বাজানকে হারিয়েছিলেন, আম্মাজানকে হারিয়েছিলেন। এতিমের কষ্ট দুঃখ ব্যথা বেদনা আমার নবী পাক পেয়েছিলেন। আমার নবী পাকের জীবনে আমার নবী পাক মাসুম মাসুম বাচ্চাদের বড় ভালোবাসতেন। আবু বকর সাহাবীকে আমার সম্মুখে ডেকে দাও। সাহাবী পারমিশন পেয়ে গেলেন, নবী পাকের দরবারে গেলেন। মাসুম বাচ্চা ছেলেকে নিয়ে, হুজুর বেয়াদবি মাফ করুন, বেয়াদবি ক্ষমা করুন। আপনার প্রিয় সাহাবা বিলাল মদিনার রাস্তা দিয়ে বলতে বলতে যায়, ওরে মদিনার মানুষেরা, নবী পাকের সাহাবারা, আমার নবী পাক বলেছেন যারা এই দিনকে বাঁচাবার জন্য, এই মাথায় টুপি, এই দাড়ি, এই লিবাসকে হেফাজত করার জন্য, এই আল্লাহর ঘর মসজিদে ইবাদত করার জন্য যারা আমার নবী পাকের সঙ্গে জিহাদের ময়দানে গিয়ে শাহাদাতের পানি পান করতে পারবে, আমার আল্লাহ তাআলা তাদের জান্নাত পুরস্কার দেবে। যারা আল্লাহর জান্নাত পুরস্কার পেতে চাও, যারা আল্লাহকে পেতে চাও, আল্লাহ রাসূলকে পেতে চাও, মদিনার মসজিদের সম্মুখে চলে যাও। যে বিলাল রাস্তা দিয়ে বলতে বলতে যায়, হুজুর বেয়াদবি মাফ করুন, আমার ঘুম ভেঙে গিয়েছে, আমি নামাজ পড়ে ফজর নামাজ আদায় করে নিয়ে যখনই বিলালের গলার আওয়াজ শুনতে পাই, আমি মাসুম বাচ্চা ছেলের জন্য নামাজ পার্টির মধ্যে বসে বসে কাঁদি, আল্লাহ যদি আমার এই মাসুম বাচ্চা ছেলে উপযুক্ত হতো, বড় হতো, আমার নবী পাক জিহাদের ময়দানে পড়াতাম, শাহাদাতের পানি পান করে আল্লাহ আমি আপনার জান্নাত পুরস্কার পেতাম। হুজুর আমার ছেলে ঘুম ভেঙে গিয়েছে, সেই থেকে এক হয়ে কেঁদে যায়। মা
চলো আমাকে আমার নবী পাকের কাছে নিয়ে চলো, আমি আমার নবী পাক সে জিহাদের ময়দানে যাব। শাহাদাতের পানি পান করতে পারলে আল্লাহ জান্নাত পুরস্কার পাবো। মা হুজুর বেয়াদবি মাফ করো, সেই দিকে আমার ছেলেকে সান্ত্বনা দিয়ে যায়। ছেলে একভাবে কেঁদে যায়, আমার ছেলে এসেছে আপনার কাছে, আপনার সাথে কথা বলবে। সেই ভোর থেকে সকাল থেকে এক ফোঁটা পানি পান করে নাই, এক লোকমা খানা খায় নাই। হুজুর বেয়াদবি মাফ করুন, আমার ছেলে এসেছে আপনার দুটো কথা বলবে। তাই জি নবীজি বলছেন কোচি কোথায় যাবে? না হুজুর আমি আপনার জিহাদের মাঝে যাব। না বাবা, তুমি মাসুম বাচ্চাদের কোথায় যাবে? আমার সঙ্গে বড় ক্ষমতাশালী শক্তিশালী বীর পালন সে আবার আমার সঙ্গে যাবে। তুমি মাসুম বাচ্চাদের কোথায় যাবে? যাও তুমি তোমার মায়ের সঙ্গে বাড়ি যাও, তুমি যখন বড় হবে আমি তোমার নিয়ে যাব। মাসুম বাচ্চা ছেলে বলছে হুজুর আমার আম্মাজান যখন রান্না করতেন, আমার আম্মাজান পাশে বসে বসে আমি চুলোয় কাঠ ছেড়ে দিতাম। আপনি যখন আপনার সাহাবাদের সঙ্গে করে নিয়ে জিহাদের ময়দানে যাবেন, সেই যুদ্ধের ময়দানে জিহাদের ময়দানে যুদ্ধের সামানপত্র আপনার সাহাবাদের প্রয়োজন হবে, দরকার হবে। আমি হয়তো সেই যুদ্ধের সামানপত্র নিয়ে ছুটে গিয়ে আপনার সাহাবাদের হাতে ধরিয়ে দিতে পারবো। নবীজি আবু বকর এই মাসুম বাচ্চা ছেলে সব কথা পেল কোত্থেকে? যাও চলে যাও, আমি পারমিশন দিলাম এই মাসুম বাচ্চা ছেলে আমি নবীজি জিহাদের ময়দানে যাবে। পারমিশন পেয়ে গেলেন। নবী পাকের জামানায় আমার নবী পাক বলেছিলেন আমার যেসব সাহাবারা এই দিনকে বাঁচাবার জন্য, ইসলামকে বাঁচাবার জন্য এই মাথায় টুপি দাড়ি লিবাস পোশাক হেফাজত যারা আমি নবীর জিহাদের ময়দানে যাবে, যারা শাহাদাতের পানি পান করবে তাদের আল্লাহ জান্নাত পুরস্কার দেবে। নবী পাক সাহাবারা সব যে যাদের কাজকে মিটিয়ে মদিনার মসজিদে এসে বসে আছে। নবীজি আবু বকর সব সই করে দিয়েছে যে হুজুর, সিগনেচার করে দিয়েছে যে হুজুর, কই ফরম কই? ফরমে জমা দাও। আবু বকর সব যেসব সাহাবারা নবী জিহাদের ময়দানে যাবে তাদের সব নামের লিস্ট দিয়ে দিলেন। নবী পাক দেখলেন, নবীজি বলছেন বাবা সাহাবারা শোনো, তোমরা তো আমি নবী জিহাদের ময়দানে যাবে, কিন্তু যুদ্ধের ময়দানে জিহাদের ময়দানে গিয়ে হয়তো তোমরা ফিরে আসতে পারো নাও পারো, শোনো যাও তোমাদের পরিবারের সঙ্গে মা বাবা ভাই বোন ছেলে মেয়ে শেষ সাক্ষাৎ শেষ দেখা করো। নবীজি বলে নবী পাক সাহাবাদের পাঠিয়ে দিলেন। নবী পাক সাহাবারা সব যে যাদের বাড়িতে গিয়ে শেষ সাক্ষাৎ শেষ দেখা করে নবী পাকের দরবারে পৌঁছে গেলেন। নবী পাকের জামানায় আমার নবী বল বাবা সাহাবারা চলো চলো, আর কেন বিসমিল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। নবী পাকের জামানায় আমার নবী পাক বলছেন চলো চলো তাতে চলো। নবীজি আমার নবী পাকের সাহাবাদের সঙ্গে করে নিয়ে ফাঁকা মরুভূমি চলে করে যাচ্ছেন। দুশমনরা বহু দূর থেকে আসে আমার নবী পাককে আক্রমণ করবেন। হাতে বললাম অস্ত্র তীর ধনুক নিয়ে আসছে, নবী পাককে মারবেন, রাসূলকে ছুঁড়ে মারবেন। নবী পাকের সাহাবারা আমার নবী পাকের সামনে ঢাল স্বরূপ দাঁড়িয়ে গেলেন যাতে নবী পাকের চেহারাতে আঘাত না লাগে। নবী পাকের সাহাবারা যখন দাঁড়িয়ে গেলেন, দুশমনরা বহু দূর থেকে তীরগুলো বললাম ছুঁড়তে লাগলেন। নবী পাকের সাহাবারা ছুটে হাতে পিঠে মাথায় ঘাড়ে বুকে ছাতে গিতে নিলেন। একের পর এক জমিনের মধ্যে পড়ে শাহাদাতের পানি পান করেন। বললাম আসছে আমার নবী পাকে লাগবে। নবী পাকের সাহাবারা বুকে ছাতে বেঁধে দিলেন, অর্থাৎ ধর মুবারক চার মুবারক জমিনের মধ্যে পড়ে তরতর করে কাঁপতে শাহাদাতের পানি পান করলেন। তীর ছুটে আসছে, নবী পাকের সাহাবাদের চোখের মধ্যে গেঁথে যায়, চোখ কেটে ছিঁড়ে জমিনের মধ্যে পড়ে যায়। নবী পাকের সাহাবাদের ধর মুবারক পড়ে জমিনের মধ্যে পড়ে তরতর করে কাঁপতে শাহাদাতের পানি পান করেন। নবী পাকের প্রিয় সাহাবা যার নাম তালহা
রাদিয়াল্লাহু তাআলা লাফ দিয়ে পড়ে গেলেন। নবীজি বলছেন, বাবা সাহাবারা দেখো দেখো, আমার সাহাবারা এই দিনকে বাঁচাবার জন্য, ইসলামকে বাঁচাবার জন্য এই মাথায় টুপি দাড়ি লেবাস পরে হেফাজত করার জন্য, আল্লাহ জান্নাত পুরস্কার পাওয়ার আশায়, আল্লাহকে পাওয়ার আশায় কেমন একের পর এক লড় লড় করে শাহাদাতের পানি পান করছে। দেখো নবী পাকের প্রিয় সাহাবা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা ছুটে ছুটে হাতে পিঠে মাথায় ঘাড়ে বুকে ছাতিতে বাহুতে তীর গিতে 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 একটা না দুটো নয়, সারা শরীরটায় 80টা তীরবিদ্ধ অবস্থায় তীর অর্থাৎ লেগে ঝাঁঝরা হয়ে গেছে। তবে সে তালহা হুজুর জমিনে পড়ে থরথর করে কাঁপতে কাঁপতে শাহাদাতের পানি পান করলেন। আচমকা একটা তীর ছুটেছে আমার নবী পাকের মাথার হেলমেট ছিদ্র হয়ে গিয়ে মাথার মধ্যে গেঁথে গেছে। নবী পাক আমার তাড়াতাড়ি করে গুহার মধ্যে ঢুকে পড়লেন। সারা যুদ্ধের ময়দানে প্রচার হয়ে গেছে, জিহাদের ময়দানে দয়ার নবী শহীদ। নবী পাক সাহাবারা যুদ্ধের ময়দানে কি অঝরনে কাঁদতে লাগলেন। আবু বকর বললেন, আয় ওমর, আর কার জন্য বাঁচবি রে? দেখ এই জগতে আমাদের নবীজি আর বেঁচে নেই, আমাদের নবীজি আমাদের ছেড়ে চলে গেলেন। যে নবী পাকের জামানায় আমার নবী পাক কি কষ্ট করে গিয়ে পরিশ্রম করে মার খেয়ে নবী পাক সাহাবারা শাহাদাতের পানি পান করে কি সুন্দর পরিবেশ তৈরি করে চলে গেলেন। যে নবীজি গুহার মধ্যে অর্থাৎ কাত হয়ে পড়ে আসে, ওমর ফারুক বলছেন, আয় ওসমান, আর কার জন্য বাঁচবি রে? দেখ এই জগতে আমাদের নবী কি আর নবী পাক আর বেঁচে নেই, আমাদের নবী পাক আমাদের ছেড়ে চলে গেলেন। ব্যাস ওমর ফারুক হুজুর ওসমানী বলেন, ওসমানী হুজুর নবী পাকের সাহাবা হযরত আলী হুজুরকে বলেন, হযরত আলী হুজুর নবী পাক সাহাবাদের বলেন, নবী পাক সাহাবারা নবী পাক সাহাবারা বলেন, সেদিকে যুদ্ধের ময়দানে কি কান্নার আওয়াজ উঠেছে, আমাদের নবীজি নাই, আমাদের নবীজি নাই, আমাদের নবীজি নাই। সারা মদিনার জমিনে কি যেন বলতে বলতে চলে যায়, ওরে মদিনার মানুষেরা, নবী পাক সাহাবারা এই জগতে আমাদের নবীজি আর বেঁচে নেই, আমাদের নবীজি আমাদের ছেড়ে চলে গেলেন। আল্লাহর হাদিস শাহাদাতের পানি পান করেছেন। সারা মদিনায় কান্নার আওয়াজ চলছে। মদিনার মানুষেরা যে যাদের কাজ কাম বন্ধ করে দিলেন, মদিনার মেয়ে মানুষেরা যে যাদের রান্নার কাজ বন্ধ করে দিলেন, মাসুম মাসুম বাচ্চা বাচ্চা ছেলেরা মায়েদের দুধ খাওয়া বন্ধ করে দিলেন। সারা মদিনার জমিনে কান্নার আওয়াজ আসছে, আমাদের নবীজি নাই, আমাদের নবীজি নাই, আমাদের নবীজি নাই। বলো সেদিকে আমার নবী পাকের সাহাবাদের কে সান্ত্বনা দেবে? সেদিকে আম্মা জানরা, আমার নবী পাকের পরিবাররা যে যাদের হুজুরের মধ্যে কি অজানা কাঁদছেন যে আমাদের নবীজি আমাদের ছেড়ে চলে গেলেন। কে যেন রাস্তা দিয়ে বলতে বলতে যায়, আয় ওমর, আয় ওমর। ওই তো নবীজি গুহার মধ্যে বসে, নবী পাকের সাহাবারা দ্রুত গতিতে গুহার মধ্যে ঢুকলেন। গুহার মধ্যে প্রবেশ করে দেখছেন নবীজি আমার মাথার মধ্যে লোহার করার তীর গীতা অবস্থায় কাত হয়ে বসে আছে। কি করুন আওয়াজ দিয়ে বলেছেন, আবু বকর, আবু বকর, আমার মাথার মধ্যে একটা লোহার করার তীর গেঁথে গেছে। আবু বকর, আমি যন্ত্রণা সহ্য করতে পারছি না। সেদিকে আবু বকর হুজুর, ওমর ফারুক হুজুর আমার নবী পাকের মাথা টিপে ধরেছেন। নবী পাকের এক প্রিয় সাহাবা লাফ দিয়ে পড়ে গেলেন, আয় ওমর, আয় আবু বকর, আপনার সবসময় নবীজির খেদমত করেন, নবী পাকের খাই খেদমত করেন, নবী পাকের তাবলীগ করেন, নবী পাকের কাছে থাকেন, এটা আপনারা আমাদের সুযোগ দেন আমার নবী পাকের খেদমত করার। আমার নবী পাকের সেই সাহাবা হুজুর আস্তে আস্তে করে এসে আমার নবী পাকের মাথার মধ্যে যে লোহার করার যে তীরটা গেঁথে আছে, ওই তীরটা আস্তে আস্তে দাঁতে করে কামড়ে ধরলেন। যখনই কামড়ে ধরে চাপ ধরলেন সাহাবা হুজুরের, অর্থাৎ বলছেন আমার দুইখানা দাঁত ভেঙে গেছে, টপ 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 করে মুখ থেকে খুন ঝরে। সাহাবা হুজুর বলছেন, এত মজবুতের সঙ্গে লোহার করার তীরটা আমার নবী পাকের মাথার হাড় ছিদ্র হয়ে গেছে আছে। সাহাবা হুজুর বলছেন, আমার দুখানা দাঁত ভেঙে গেছে, এই দাঁত ভাঙা অবস্থায় যদি ছেড়ে দিই নবীজি আমার কষ্ট পাবেন। ওই দাঁত ভাঙা অবস্থায় চাপ দিয়ে আমার নবী পাকের কপাল মধ্যে তীরটা দাঁত করে কেমড়ে ছিঁড়ে টেনে ছিটকে দূরে পড়ে গেলেন। মুহূর্তে মধ্যে আবু বকর হুজুর, ওমর ফারুক হুজুর একটা নরম কাপড় দিয়ে আমার নবী পাকের মাথা টিপে ধরলেন। নবী পাক সাহাবারা চিন্তা করলেন, যত তাড়াতাড়ি আমার নবী পাককে নিয়ে মদিনা জমিনে যাব, মদিনায় আমার সান্ত্বনা পাবে। কিন্তু ও যুগে আমার নবী পাক, আবু বকর, ওমর, চলো চলো চলো
যেতে যেতে আমার নবী পাকের সাহাবাদের সঙ্গে করে নিয়ে সেই জিহাদের ময়দানে যে দেখছেন আমার নবী পাকের যেসব সাহাবারা শাহাদাতের পানি পান করেছেন, কার হাত কাটা, কার পা কাটা, কার মাথা নাই, কার শরীরটা টুকরো টুকরো হয়ে ঝাঁঝরা হয়ে পড়ে আছে, সে যে আমার নবী পাক কান্না কেঁদেছিলেন, কেঁদে কেঁদে গিয়ে বলেছিলেন, বাবা সাহাবারা, আমার সাহাবারা, আমার যেসব সাহাবারা শাহাদাতের পানি পান করেছেন, যে যে অবস্থায় আছে ওই অবস্থায় একটা দাফন দিয়ে দাও। দাফনের কাজ চলে, মাগরিব পার হয়ে যায়, দাফনের কাজ চলে, ঈশা পার হয়ে যায়, দাফনের কাজ চলে, গভীর রাতের অন্ধকার এসে যায়। নবী পাকের সাহাবারা দাফনের কাজকে মিটিয়ে নিয়ে আমার নবী পাকের সঙ্গে করে পথ ধরলেন। মদিনার রাস্তা যে পথে যেতে যেতে শুনতে পাচ্ছেন শিয়াল কাঁদে, আমাদের ঘুম ভেঙে যায়, শিয়াল কাঁদে, আমাদের চেতনা ফিরে যায়, শিয়াল কাঁদে, আমরা শুনতে পাই। ও যুগে আমার নবী পাকের সাহাবাদের সঙ্গে করে নিয়ে গভীর রাতের অন্ধকার যখন মদিনার রাস্তা দিয়ে চলে যায়, সারা মদিনা জমিতে কান্নার আওয়াজ আসছে, আমাদের নবীজি নাই, আমাদের নবীজি নাই, আমাদের নবী জান নাই। সে যে আমার নবী পাকের সাহাবারা আমার নবী পাকে নিয়ে গিয়ে যখন মদিনা জমিতে পৌঁছে গেলেন, নবীজি আমার হুজরার সম্মুখে বসে আছেন। নবী পাক বলেন, আবু বকর, ওমর, অন্তত আমাকে একটু হুজরার মধ্যে প্রবেশ করিয়ে দাও, একটু হুজরার মধ্যে প্রবেশ করিয়ে দাও। আমি আর যন্ত্রণা সহ্য করতে পারছি না, আর কষ্ট সহ্য করতে পারছি না। সে যে আবু বকর বলেন, হুজুর বিয়াদি মাফ করুন, সারা মদিনায় যে প্রচার হয়ে গেছে আপনি জিহাদের ময়দানে শহীদ, আপনার শাহাদাতের খবর পেয়ে সারা মদিনার মানুষেরা আপনাকে দেখার জন্য অর্থাৎ ভেঙে পড়েছিলেন, অর্ধানে কাঁদেন। মদিনার ছেলেরা, মদিনার যুবকেরা, মদিনার নওজওয়ানেরা তারা কাজ কাম বন্ধ করে দিয়েছেন। মদিনার মেয়ে মানুষেরা অর্থাৎ রান্নার কাজ বন্ধ করে দিয়েছেন। সারা মদিনার মাসুম বাচ্চা বাচ্চা ছেলেরা তাদের মায়ের দুধ খাওয়া বন্ধ করে দিয়েছেন। যখন আপনি পুনরায় মদিনা শরীফে জমিনে এসেছেন, হুজুর বিয়াদি মাফ করুন, আপনার সাহাবারা আপনাকে দেখার জন্য, আপনার সাক্ষাৎ পাওয়ার জন্য, আপনার দিদার পাওয়ার জন্য কেমন তারা এসে অর্থাৎ আপনার ছুটে ছুটে এসে আপনাকে দেখতে লেগেছে। আর আমি আবু বকর যদি আপনাকে ধরে হুজুরের মধ্যে প্রবেশ করিয়ে দিই, হুজুর বিয়াদি মাফ করেন, তাহলে এই আপনার সাহাবাদের আমি আবু বকর আটকাতে পারবো না। সে যে আমার নবী পাক চুপটি মেরে বসে আছেন। নবী পাকের সাহাবারা আমার নবী পাক দেখতে লাগলেন। নবী পাক বলতেন, বাবা সাহাবারা, সত্যি কি তোমরা আমাকে মহব্বত করবে, সত্যি কি ভালোবাসবে? খবরদার তোমরা যেন ওই মক্কার মানুষের মতো আমাকে তাড়িয়ে দিও না। ওই মক্কার মানুষ আমাকে এত জুলুম অত্যাচার করেছে, আমি ওই মক্কা ছেড়ে আমি তোমাদের মদিনা শরীফে জমি চলে এসেছি। যে মক্কা আমার বাবা দেশ, যে মক্কা আমার দাদা দেশ, যে মক্কা আমার জন্মস্থান, যে মক্কা আমার বাড়ি, ওই মক্কার মানুষ আমার জুলুম অত্যাচার করেছে। খবরদার তুমি যে মক্কার মানুষ তাড়িয়ে দিও না। সারা মদিনা যে কান্নার আওয়াজ চলে। নবীজি বাবা সাহাবারা, ওই তায়েফের মানুষেরা আমাকে এত মার মেরেছে, আমাকে মারতে মারতে আমার দাঁত ভেঙে দিয়েছে। কারা? ওই তায়েফের মানুষেরা আমাকে এত জুলুম অত্যাচার করেছে, আমাকে মারতে মারতে আমার সারা শরীর ফেটিয়ে আমার খুনকে তায়েফে জমিনে ফেলেছে। খবরদার তুমি যেন তায়েফের মানুষ আবার তাড়িয়ে দিও না। সেই যুগে নবী পাকের সাহাবারা কি কান্না কেঁদেছিলেন। নবী পাকের সাহাবারা আমার নবী পাকে ধরে ধরে আসতে হুজরার মধ্যে প্রবেশ করে দিলেন। কেন? কেন? এইসব আলেম ওলামারা, এইসব ভাই সাহেবরা, এইসব পীরজাদারা, এইসব হুজুররা পড়াশোনা করে না, ইলম শিখে না, বিদ্যে শিখে না। তারা পড়াশোনা করে, ইলম শিখে, বিদ্যে শিখে, জেনে শুনে বুঝে আজকে সুন্দর পরিবেশ কোথায় নিয়ে চলে যাচ্ছে। যে মসজিদের জন্য, যে নামাজ রোজা ইবাদত জিকির আজকার মুরাকে মুসাজাত তসবিহ তেলাওয়াতের জন্য আমার নবী পাক, আমার নবী পাক সাহাবাদের সঙ্গে কি তালিম দিয়েছিলেন, আজকে সেই পরিবেশে আমাদের না না একদম না। আমি আমার ছেলেদের বলে যাই, আমি আমার নামাজি ভাইদের বলে যাই, আমি আমার নামাজি মা বোনের খবরদার একটা জিনিস মাথায় রাখবেন, এই সাজানো বাগান আমার নবীজির, আমার নবীজির, আমার নবী পাক মার মার মানে ওরে বাপ রে, নবী পাক সাহাবারা আমার নবী পাক আল আওলাদেরা মদিনার মাসুম বাচ্চা বাচ্চা আমার নবী পাক সাহাবারা আমার নবী পাকের সাথ দিয়ে, আমার নবী পাকের সঙ্গী হয়ে তারা জান মাল হারিয়ে নিজেদের জানগুলো আল্লাহকে কুরবান করে দিয়ে শাহাদাতের পানি পান করে আজ কত সুন্দর পরিবেশ তৈরি করে চলে গেলেন। এই মসজিদ, এই মাথায় টুপি, এই নামাজ রোজা, এই ইবাদত জিকির আজকার, এই মুরাকাবা তসবিহ, কত সুন্দর পরিবেশ তৈরি করে চলে গেলেন। আজকে এই পরিবেশে আমরা কোথায় যাচ্ছি? না না না,
আল্লাহ যেন আপনার সব ছেলেদের সুবুদ্ধি দেন, সকলে হায়াতকে দাঁড়াত করেন, সকলের সারা শরীর মোতাবেক নিয়মিত চলার উঠা বসার তৌফিক দান করুন, আমিন। আসেন এটা আমরা সকলে গায়ে গায়ে দাঁড়িয়ে আওয়াজ দিয়ে আমার নবী পাকের সাথে সবাই ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, সালাম أنت سام صنعم تبادر أنت نور فوق نور أنت إكسير وغالي أنت مصباح صدوري يا نبي سلام، يا رسول سلام، يا حبيب سلام عليك صلوات الله، أسرك البدر علينا واقتفت منه البدور مثل حسنك ما رأينا قط يا وجه سروري يا نبي سلام، يا رسول سلام، يا حبيب سلام عليك صلوات الله عليك সকল বসে বলগা লওলা বিকামালিহি কশফত দুজা বিজামালিহি حسنت زميو خصاله صلوا عليه وآله اللهم صل على لا إله لا إله أرجو لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا সংক্ষেপ আমি আর আপনাদের সময় নষ্ট করব না। ছেলেরা বড় আশা করে 62 বছরে খাস দোয়ার মাহফিল সবসময় মাহফিলে জিয়ারত মাহফিলে সকলকে খাওয়া দাওয়া তাওয়ারকে ব্যবস্থা করেছে। আমি আমার মহল্লার গ্রামের ছেলেদের তরফ থেকে আমি সকল দাওয়াত দিচ্ছি। শেষে তখন তাওয়ার উঠে যাবে, তাবরক নালি কেউ যেমন বাবা বড় উদ্দেশ্য করবো আশা করি ইশারা সব দোয়ার মাহফিল। তবে আমি জানি মাশাআল্লাহ পাতিখালি, তাই তো দক্ষিণ পাতিখালি, দক্ষিণ পাতিখা মহল্লা মাইলা বাবাজিরা আল্লাহ সকলে হায়াতকে দারাজ করেন। আসতাম আগে চৈত্র মাসে, ফাল্গুন মাসে সে এলাকায় আসতাম, আর সে এলাকায় আসিনি, সময় দিতে পারিনি।
সময় দিতে পারিনি বলে বাবাজি আমাকে ধরেছেন, হুজুর একটুখানি আসেন। আল্লাহ এনেছেন, তবে আল্লাহ তাআলা তবে লাখো আজ কষ্ট করে পরিশ্রম করে বসে আছেন। আমি আমার নামাজি ভাইদের বলে যাই, খাস করে আমার জাকির ভাইদের বলে, খবরদার, আমি মানা করে যাচ্ছি। কোথায় যাচ্ছেন? কোথায় যে বসছেন? কি কষ্টের নামাজ, কি কষ্টের ইবাদত, কি কষ্টের জিকির আজকার, মুরাকিবা, মুহাদ্দাসাতুল তিলাওয়াত, কি কষ্টের তাহাজ্জুদ নামাজ আদায় করো। এত কষ্ট করে হারাম হালাল বেঁচে চলছেন, আল্লাহ তাহাজ্জুদ নামাজ আদায় করছেন, নবী পাকের দিদার সাক্ষাৎ পেয়েছেন। খবরদার, আমি আমার নামাজি ভাইদের বলে যাই, আমার জাকির ভাইদের খবরদার, সব জায়গায় যাবেন না, সব জায়গায় যাবেন না, সব জায়গায় বসবেন না, আর সব জায়গায় আমার কথা বুঝতে পারেন না। কোথায় যাচ্ছেন? হাজি সম্মেলনে? বাবা, কোথায়? হাজি ট্রেনিং এ হাজার হাজার টাকা পয়সা খরচ করে নবীজির দরবারে যাবেন। কি খাচ্ছেন? কোথায় যে বসছেন? সর্বনাশ হয়ে যাবে। একদম না, একদম নয়, আমি মানা করে যাচ্ছি। আমি আমার খাস করে আমি আমার নামাজি ভাইদের, আমার জাকিরিন, তাসাউফপন্থী ও জীবন ভাইদের বলে যাই, খবরদার, সব জায়গায় যাবেন না, সব জায়গায় বসবেন না, আর সব জায়গায় খাবেন না। এত কষ্টের নামাজ, রোজা, ইবাদত, জিকির আজকার, মুরাকিবা তো সব বেকার হয়ে যাবে। আল্লাহ যেন আপনার আমার সকল হায়াতে দারাজ করেন, ঠিক নিয়ম মোতাবেক চলার, উঠার, বসার তৌফিক আল্লাহ তাআলা বলুন আমিন। জোরে বলুন আমিন। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, কেউ হবে না সাথে। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, কেউ হবে না সাথে। একা একা নিরালায় থাকতে হবে বাস্তালায়, একা একা নিরালায় থাকতে হবে বাস্তালায়, থাকবে শুধু চতুর্দিকে মাটি, ওই কবরে যেতে হবে, কেউ হবে না সাথে। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, কেউ হবে না সাথে। 3.5 হাত মাটির ঘর, কেউ বা আপন, কেউ বা পর। 3.5 হাত মাটির ঘর, কেউ বা আপন, কেউ বা পর। কারো বা হবে ফুলের বাগান, কারো বা হবে জাহান্নাম। আমন নামায় থাকবে শুধু আঁধার ঘরের বাতি, ওই কবরে যেতে হবে, কেউ হবে না সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, কেউ হবে না সাথী। মনকের নেকি রাশিবে সওয়াল জবাব করিবে, মনকের নেকি রাশিবে সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব শুরু হবে কবরের আযাব। আল্লাহুম্মা আল্লাহ তাআলা দেবে লাখো শুকরিয়া। কি কষ্ট করে পরিশ্রম করে ছেলেরা গ্রামে এসে সব করে, হাজার হাজার টাকা পয়সা খরচা করে হিজরাটার মাইক প্যান্ডেল সব সাজায়, আল্লাহর জান্নাতের বাগান সাজায়। এসব জায়গা আলাদা, এসব একটু নিয়মে, নিয়ম মেনে চলতে হয়, নিয়ম মেনে বসতে হয়, নিয়ম মেনে শামিল হতে হয়। যে মা বাপ জমি জায়গা ধন সব কিছু চলে গেলেন, সেই মা বাবার হক আদায় করবো না? না না না, বিপদে পড়ে যাবো। আল্লাহ যেন আপনাকে আমাকে আপনার সব ছেলেদের ঠিক শরীয়ত মতো হক আদায় করার তৌফিক আল্লাহ তাআলা বলুন আমিন। আমার বাপ কি নাম বলেন? মাশাআল্লাহ। একটা কথা বলি, আজকে আমার মহল্লা, আমার গ্রামের ছেলেরা ইসরাত সব করেছে। আমি খবর নিলাম ছেড়ে দেওয়ার আবদার, যে হুজুর একটু শেষে
খেদমত করতে হবে। দেখো আমি আগে তোমাদের কাছে চাইছি, আমি আসার আগে আমি মহল্লার আমার গ্রামের ছেলেদের কাছে দুটো হাত দিয়ে চেয়েছি, ছেলেরা দিয়েছেন। আমার মাশাআল্লাহ, কি নাম বলো? আজহার, এর নাম বলো, কোটা বলো, নামটা বলো, কজন নামাজ দেখো। আমার জানাব আজহার ভাই, আব্দুল, আমার আব্দুল্লাহ ভাই, রবিউল ভাই, শহীদুল ভাই, আব্দুল রশিদ ভাই, শরীফ ভাই, ফরজ ভাই, আরাফ আলী ভাই, আজিজুল ভাই, শাহাদুল ভাই, মহিদুল ভাই, আইনুল লস্কর ভাই, নাজবুল ভাই, হিদায়াতুল্লাহ ভাই, সাকিব ভাই, এইসব ভাইরা কিছু কম বেশি এই 15 জন ভাই মিলে সামনে বছরে মাশাআল্লাহ এই দোয়ার মাহফিলে শামিল আসতে একটা গোটা গরু দেবেন। একবার জোরে আলহামদুলিল্লাহ, জোরে আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আর রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার ভাইদের মনে আশাকে পূরণ করুন। 5 ওয়াক্ত নামাজ পড়তে তৌফিক দেন, হজ করার তৌফিক দেন, যাকাত দেওয়ার তৌফিক দেন, রোজা রাখার তৌফিক দান করুন। যে পদে আপনাকে পাবে, আপনার দোস্ত হাবিবকে পাবে আল্লাহ, সে পথে চলার তৌফিক দান করুন। আমার ব্যবসাতে বাইতে চাষ আবাদে বরকত দেন, বাজারে মুরব্বি